হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা রেডি টু ইট নুডলস ট্রাই করছি প্রথমবার, ওয়াই ওয়াই নুডলস। সেটা বানানো এবং কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখি। এখানে 3টে সিজনিং দেওয়া আছে ভেতরে, এবং বলে দিই এটা বেশি টাকা দাম নয়, এটার 15 টাকা দাম, এবং এটা চিকেন ফ্লেভার। এই পড়ে গেল তো, যাই হোক দুটো নিয়েছি। এবার কেটে দেখো ভেতরে এইরকম লাগছে, এটা ঠিক আটা নুডলস মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা এটা তোমরা নানাভাবে, এই দেখো সবই কড়াইতে ঢেলে দিলাম, তোমরা ভাবছো কি নেবে বাবা, আসলে সেটা না। এটা তোমরা এই যে এখনই কুড়মুড় করে খেতে পারো, যে সিজনিংগুলো যেগুলো দিয়েছে না এগুলো মিশিয়েই খেতে পারো। এছাড়া তোমরা হট ওয়াটারের মধ্যে ঢেলে, গরম জলটা ঢেলে জাস্ট রেডি টু ইট, এটা বুঝতে পারছো। কিন্তু আমি তো বেশি পাকামো মারবো, তা কী করছি, আমি গ্যাস জ্বালবো এবং এটাকে ফুটিয়ে পুরো নুডলস বানিয়ে তবে খাবো। দেখে নাও, এই যে অনিয়ন অয়েল দিয়েছে, আর এটা তোমার লঙ্কা গুঁড়ো আছে, ঝাল তো হবে না মনে হয়, আমি যা ঝাল খাই। যাই হোক, আর তোমাদের এই যে এর মধ্যে আরেকটা মশলা আছে, ওটা হয়তো চিকেন ফ্লেভার মশলা, নিজে দেখে নাও। এটা ভাজাই আছে, এটা কড়াই, মুখে ভরে দিই। খেতে ভালো। গ্যাসটা জ্বালালাম, দি জল দি, কতটা দেবো, দিয়ে দিই, বিশাল বড় রাঁধুনি, আরো দিই, এইটুকু রেখে দিলাম, মনে হচ্ছে কম পড়েছে। দেখি গ্যাসটা জোর দিই। রেডি টু ইটকেও আমি বানিয়ে খাচ্ছি। এরকম ট্যালেন্ট ঘরে ঘরে আশা করি সবার আছে, আমার মতো ট্যালেন্ট। দেখি ফোটরে, এই তো ফুটছে। আমি লাইট জ্বালাতেই ভুলে গেছি, যাতে বেশি লাইট হয়। নাও দেখো এবার। আচ্ছা এবার দেখি, ঠিক আছে এটা হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি হওয়াই ছিল, আমি বেশি পাকামো মেরে এটাকে আরও গলানোর চেষ্টা করছি। ঠিক আছে, হয়ে যাক। এবার বেশি জল ঢেলে দিয়েছি, ওইটুকু জলে আমার পোষাচ্ছিল না, আমি আসলে এটাকে স্যুপ বানিয়ে খাবো। ঠিকঠাকই তো হয়েছে। এবার এগুলো খাই, কাটি, সিজনিংগুলো দিই এর ওপর, অনিয়ন অয়েলটা দিই। আগে প্রথমে ওটাই দিয়েছিলাম, চিকেন ফ্লেভার যেটা দিয়েছিল ওরা মশলা, আর লাস্টে লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। ওকে, এবার মিশিয়ে বললি হয়েছে, হয়েছে। যাক, ফাইনালি মিশন পাস। এবার আমি খাবো। ইয়ামি, খেতে খুব একটা ভালো না, তবুও কাজ চলে যাবে। অনিয়নের গন্ধ লাগছিল, বুঝলে তো। যাই হোক, আমি খাই, তোমরা ভিডিওটা লাইক করে দিও। বাই।